হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি মজার ম্যাজিক নিয়ে। তো বন্ধুরা, ম্যাজিকটি কি? ম্যাজিকটি হলো বন্ধুরা, একটি 10 টাকার কয়েন, একদম নর্মাল কয়েন দেখতে পাচ্ছেন, একদম নর্মাল কয়েন। আর আমার কাছে একটি আছে কাচের প্ল্যাটফর্ম, কাচের একটা গ্লাসের শীট আছে। তো আমি যদি বলি যে এই কয়েনটি আমি উপর থেকে এইভাবে উপর থেকে নিচে চালান করে দেবো, এটা কিন্তু সলিড, একদম কোনো কাটা ফাটা কিছুই নেই। তো এটা উপর থেকে আমি নিচে পাস করব, তো সেটাই হবে ম্যাজিক। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তো কাজ ভেদ করে আমি এই পয়েন্টটি চালান করব। তো বন্ধুরা, ম্যাজিকের সাহায্য দেখতে থাকুন, সাথে থাকুন, এনজয় করুন। তো বন্ধুরা, ম্যাজিকটি আমি শিখিয়েও দেবো, তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা চলুন, এবার আমি ম্যাজিকটি পারফর্ম করে দেখাই। তো বন্ধুরা দেখুন, আমার দুই হাত একদম খালি আছে, দেখতেই পাচ্ছেন, কিছুই নেই, দুই হাত একদম পরিষ্কার। আমি দেখিয়ে নিচ্ছি, এ সাইড আর এ সাইড আছে একটি 10 টাকার কয়েন আছে, দেখুন 10 রুপিস কয়েন। তো বন্ধুরা, আর আছে একটা কাচের শীট, এখানে গ্লাস, একদম দেখুন সলিড, দেখতেই পাচ্ছেন, একদম নর্মাল। তো বন্ধুরা, এবার আমি কি করব, এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, কয়েনটা আমি এই হাতে নিয়ে নিলাম, আপনাদের সামনে দেখতে থাকুন। এই হাতে নিয়ে নিলাম, এই হাতটা কিন্তু আমার একদম খালি আছে, তাই তো? তো এখন এই গ্লাস শিটের ভিতর দিয়ে আমি যদি এভাবে পাস করাতে চাই, এটা কি হবে? এটা কি সম্ভব যে আমার হাতের কয়েনটি এইভাবে আমি মারবো আর এইভাবে এই হাতে চলে আসবে? এটা কি সম্ভব? দেখুন, এটা কিন্তু একদম সলিড। আপনারা মনে করতে পারেন যে এটা ডুপ্লিকেট আছে বা কিছু আছে, না, সেরকম কিছুই নেই। তো বন্ধুরা, এখন আমার এই হাতে যে কয়েনটি আছে, এই কয়েনটিকে আমি এভাবে এই উপর থেকে এভাবে আমি একটু জোরে ধাক্কা মারবো, আমার এই নিচের হাতে এটা পাস হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি একটু ম্যাজিকটা করার চেষ্টা করছি। 1 2 1 2 3। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, আমি কি কয়েনটাকে পাস করতে পেরেছি নিচের হাতে উপর থেকে? তো সেটাই দেখবো। এই আমি হাতটা সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ওয়াও, দেখুন বন্ধুরা, এই যে কয়েনটি কিন্তু এখন কোথায় আছে, উপরে না নিচে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটি কিন্তু নিচের হাতে চলে এসছে। তো বন্ধুরা, এটা কি করে হলো, এটা কি করে সম্ভব? আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কি করে হতে পারে যে এই কাজটা ভেদ করে নিচের হাতে চলে এলো। তো বন্ধুরা, এটাই ছিল ম্যাজিক। ম্যাজিক মানে কৌশল, ম্যাজিক মানে পেছনে লুকিয়ে থাকে সায়েন্স। তো বন্ধুরা, এই সায়েন্সের দ্বারাই সব রকম ম্যাজিক হয়, আপনারা কোনো মন্ত্রতন্ত্র বা কিছুই নয়। তো বন্ধুরা, আমি এটা আপনাদের শিখিয়ে দেবো, একটু প্র্যাকটিস করলে আপনারাও দেখাতে পারবেন ম্যাজিকটি। আর খুবই সুন্দর ম্যাজিক, এটা অবাক করা ম্যাজিক, যে একটি গ্লাস ভেদ করে, একটা কাঁচ ভেদ করে কি করে কয়েনটি নিচে চলে আসে। তো বন্ধুরা চলুন, আর বেশি দেরি করবো না, আমরা ম্যাজিকটি শিখে নেব। তো বন্ধুরা, ম্যাজিকটি দেখানোর জন্য আপনাকে এরকম 10 টাকার কয়েন বা যে কোনো কয়েন নিতে পারেন, আপনি যে কোনো কয়েন দিয়ে দেখাতে পারেন। 10 টাকার কয়েন নিতে হবে এমন কোনো মানে নেই, এরকম একটি কয়েন নিয়ে নেবেন। আর এরকম একটা কাচের টেবিল বা কাচের শীট হলে ভালো হয়, দেখাতে আকর্ষণীয় হয় ম্যাজিকটা। তো আমি কি করলাম, প্রথমে এভাবে দর্শকদের হাত দেখাচ্ছেন, ঠিক আছে? এরকম হাতে কিছু নেই, আপনার কাছে আছে একটা কয়েন, সিম্পল কয়েন, আর একটা আছে কাচের টেবিল। প্রথমে এরকম দেখিয়ে নিলেন যে এটা একদম সলিড টেবিল, কোনো কিছুই নেই। এবার কৌশলটা কি দেখুন, এই আমি হাতে পয়সাটা রাখছি, ঠিক আছে? এবার কৌশলটা দেখুন, আপনি কি করে করবেন। এই রাখলেন, রেখে এই করলেন, মুট করলেন, এভাবে করার পরে দেখুন, আমি কিন্তু এভাবে করে এইখানে এনে রাখছি, এইভাবে হাতটা, ঠিক আছে? এইভাবে দেখুন, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন না, এই যে এইখানে এনে রেখেছিলাম। আবার দেখাচ্ছি, প্রথম কয়েনটি আমি দেখালাম নর্মাল কয়েন, এই রাখলাম, হাতের পরে দিলেন, দেওয়ার পরে এখানে রেখে আপনি এই কয়েনটিকে কিন্তু এইখানে রাখছেন এভাবে। আমি কিন্তু আপনার দেখাইনি, এই রেখেছিলাম, এই নিয়েছিলাম, এই মুট করে নিয়েছিলাম এভাবে, ঠিক আছে? এইভাবে আমি রেখে দিয়েছিলাম। তো কয়েনটি এখন কি পজিশনে আছে দেখুন, এইভাবে পজিশনে আছে আমার, দেখতেই পাচ্ছেন, ঠিক এই পজিশনে থাকবে, অর্ধেকটা বার করা থাকবে মুখ থেকে আঙুলের সাহায্যে ওটা। এবার আমি এই হাতে দেখাচ্ছি, এই হাতে কিছু নেই, এই হাতে কিছু নেই, আমি এই কয়েনটাকে এই হাতে নিতে হবে এবার আপনাকে কৌশলের মাধ্যমে।
টেকনিক করে। তো কি করেছি টেকনিকটা, দেখো টেকনিকটা হলো আপনি এইভাবে দেখাচ্ছেন যে কিছু নেই, আপনি যখন এভাবে দেখাচ্ছেন, এই যে আমি এভাবে দেখিয়েছিলাম, এভাবে দেখানোর সময় দেখুন এই যে দুটো আঙুলের গ্যাপ, এই আঙুলের গ্যাপ এইভাবে ধরেছিলাম কয়েনটাকে, ধরে আমি এইভাবে দেখিয়েছিলাম, এই যে এই আঙুলে আমি নিয়ে নিলাম কিন্তু এইভাবে, এই হাতে এখন কয়েনটি এই হাতে আছে, আমি এইভাবে বোঝাচ্ছিলাম, তারপর কয়েনটি আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা আমি আর একবার দেখিয়ে দিই আপনাদের খুব রানিং অবস্থায় কিভাবে করবেন। দেখুন হাতের পরেই পয়সাটা নিলেন, নেওয়ার পরে এই মুভ করলেন, করার পরে কি পজিশনে আছে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এই দেখুন এই পজিশনে আছে আমার পয়সাটি এখন, তাই তো। আমি এবার কথা বলছি, এভাবে কথা বলছি আপনাদের সামনে, যে এই কাজটি একদম সলিড কাজ আছে, কোনো ইয়ে নেই কিছু নেই। তখন আমি টেকনিক করে কিন্তু আমি যখন এভাবে দেখাচ্ছি তখন কিন্তু পয়সাটি কিন্তু অলরেডি কোথায় আছে, এই হাতে না এই হাতে, এই হাতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি তখন এটা এভাবে নিয়ে আমি রানিং এ নিয়ে এভাবে করার চেষ্টা করছি, তারপর কি করছি আমি বলছি এ পাশ থেকে ও পাশে করে দেবো পয়সাটা, 1 2 3, তো কি হলো পয়সাটি কিন্তু ওপাশে চলে গেল। এটাই ছিল ম্যাজিকের কৌশল। একটু প্র্যাকটিস দরকার বন্ধুরা, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে, দেখানোর আগে 2 3 বার 4 5 বার প্র্যাকটিস করে নেবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার ম্যাজিকটি সুন্দর হবে, ভালো হবে। তো বন্ধুরা এটাই ছিল মূলত ম্যাজিকের কৌশল। আশা করি আপনাদের এই ট্রিকটি খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।